বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ তো জামাই ষষ্ঠী, আর এইবারের ষষ্ঠীটা আমাদের কাছে একটু স্পেশাল। এইবারে পাকুমের প্রথম ষষ্ঠী, তাই সকাল সকাল আমি একটু স্নান সারলাম আর পাকুমকে রেডি করে নিয়ে আসলাম এই বাড়িতে। আসলে কি হয়েছে জানেন তো, সেই দিন যখন বাজারে গিয়েছিলাম আমার ইচ্ছে ছিল একটা শাড়ি কেনার, কিন্তু ওর পাকুমের বাবা বলল যে এই জামাটা বেশি ভালো লাগছিল, তাই শাড়ি না নিয়ে আমি তো জামা নিয়েছি। কিন্তু পাকুমকে নিয়ে যাব ষষ্ঠীতলায় পুজো দিতে, আমি আবার ওই বাড়িতে কোনো শাড়ি নিয়ে যাইনি, তাই সকাল সকাল এই বাড়িতে এলাম। এসে দেখছি পাকুমের দাদাদের তো ভীষণ আনন্দ, তাই ওদেরকে একটু আদর করে আলমারি থেকেই নতুন শাড়িটা বার করলাম। ষষ্ঠীর দিন শুনেছি নতুন জামা কাপড় পরতে হয়, তাই আমি আর শাড়ি নিইনি তো কী হয়েছে, আলমারিতে বেশ কিছু নতুন শাড়ি ছিল, তার মধ্যে এটা একটা বার করে পরে নিয়েছি। এবার যাব নিচে। আর পাকুম তো নতুন জামা পরেই এসেছে, আর ওর বাবাকে বললাম তুমিও নতুন জামা কাপড়টা পরে রেডি হয়ে নাও। আর তার আগে আমি একবার ছাদে এলাম পাখির বাচ্চাগুলোকে দেখতে, ঠিক যেমনটা আপনাদেরকে সেই দিন বলেছিলাম। এসে হয়তো দেখবো ওরা আর বাসাতে থাকবে না, বাসা ছেড়ে চলে যাবে। আর তাই হয়েছে, যে ডিমটা ওরা ছানা তোলেনি সেটাই খালি পড়ে আছে, বাকি দুটো ছানা নিয়ে ওরা চলে গেছে। বেশ ঠিক আছে, একদিক থেকে ভালোই হয়েছে। কোকোপলু তো আর ওদের কোনো ক্ষতি করতে পারলো না, যেটা আমাদের সব থেকে বেশি চিন্তার ছিল। যাই হোক, পাকুমকে নিয়ে চলে এলাম ষষ্ঠীতলায়। এটা পাকুমের প্রথম ষষ্ঠী, আর ওর বাবার ৮ নম্বর, মানে জামাই ষষ্ঠী ৮ নাম্বারের, কিন্তু সন্তান হিসেবে নাম্বার হবে, 30-31 হবে হয়তো। গত বছর তো আমাদের ষষ্ঠী পুজো হয়নি, আমার বাবার বাড়িতেও হয়নি, আর এখানে আমি পুজো দিতে আসতে পারিনি। কিন্তু তার আগের বারে যখন পুজো দিতে এসেছিলাম তখন মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা করেছিলাম, আমার যে সন্তান আসবে সে যেন সুস্থ, স্বাভাবিক আর সবসময় আনন্দে থাকে। আর এবারেও মায়ের কাছে ওই একটাই প্রার্থনা, আমার সন্তান যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন কারোর ক্ষতির কারণ না হয়, আর ওর ক্ষতিও যেন কেউ না করতে পারে। আর তার সাথে সাথে আমার যে আরও 4 পায়ের ছানারা আছে তাদেরও সুস্থতার আনন্দও আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমাদের ষষ্ঠীতলার ঠিক পাশেই হচ্ছে হনুমানজির মন্দির, সেই মন্দিরটা যে মন্দিরে আমি আর ওর বাবা খেতে এসে প্রায় কোনো রকমে একজনের জায়গায় দুজন বসে খেয়েছিলাম। জানেন তো, সেই দিন এত ভিড় ছিল যে কারোর নামে আর আলাদা আলাদা করে সংকল্প করা হয়নি। আজ মন্দিরটা ফাঁকা ছিল, তাই পাকুমের নামে একটু পুজো দিয়ে নিলাম। আর পাকুমকে দেখুন, ওর বাবাকে ঘন্টা বাজাতে দেখে নিজেও কেমন ঘন্টা বাজাচ্ছে। আর মেয়েটা এত চালাক হয়েছে, আমাদেরকে যেটাই করতে দেখছে ও সেটাই নকল করার চেষ্টা করছে। আজ ষষ্ঠীর দিনে ওর পিসি আর পিসমশাইও এসেছে, তাই পুজো দিয়ে ওই বাড়িতে না গিয়ে একবার এই বাড়িতে এলাম, যে পিসি আর পিসমশাইয়ের সাথে দেখা করে তারপরে যাব। কাছাকাছি বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি হওয়ার এই এক মজা। এখনও এখানে তো আবার খানিক পর ওখানে। পাকুমকে আমিও ফোঁটা দিলাম, ওর জেঠিমা বাবাকে ফোঁটা দিল। তা করতে করতে আমার বাড়ি থেকে বোন বেশ কয়েকবার ফোন করেছে ওর জামাইবাবুকে যে কতক্ষণে বাড়ি আসবে আর সকালে টিফিনটা খাবে। বাড়ি ফিরলাম যখন, তখন প্রায় 11:40। ওর বাবা বলছে না, আর সকালে এত কিছু বোধহয় খাওয়া যাবে না। সকালে যেমন জামাইকে দেওয়া হয় ফল মিষ্টি, ও 5 রকম মিষ্টি ছিল, লুচি ঘুগনি, ব্যাস। আর আজকের চিংড়ি রান্নার দায়িত্বটা আমার পড়েছে। গতকালই মা আর আমি বসে বসে চিংড়ি কটা বেছে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম, আর মা অল্প একটু ভেজে রেখেছিল। আজকের চিংড়ি মালাইকারি বানাচ্ছি। ইউটিউবে অবশ্য রেসিপিটা দেখে নিয়েছি, কিন্তু আমি বাবা প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। তাও নিজেকে অনেক সাহস দিয়ে রান্নাটা করেই ফেললাম। আপনাদেরকে তো আগেই বলেছি, সবথেকে ভালো ক্রিটিসাইজ কিন্তু পাকুমের বাবাই করে। তাই প্রতিটা স্টেপে আমি এগোচ্ছি আর ওর বাবাকে ডেকে দেখাচ্ছি যে আমি ঠিকঠাক করতে পারছি কিনা। আর এমন কপাল, লাস্ট কয়েকদিন ধরে ওয়েদার বেশ ঠান্ডা ছিল, আর আজকে দেখুন জামাই ষষ্ঠীর দিনে এমন ঝাঁটা পড়া গরম পড়েছে যে খেতে বসে হাঁসফাঁস অবস্থা। আর এদিকে অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়লো যা ভিডিও তো করা হলো না, দাঁড়ান আজকে মেনুটা আমি একটু বলেই দিই। 5 রকম ভাজা তো ছিলই, তার সাথে ছিল ডাল, চিংড়ি পটল, রুই পোস্ত, চিংড়ির মালাইকারি, মাংস, চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। এইটুকু খেতে গিয়েই পাকুমের বাবার হিমশিম অবস্থা। এদিকে ওর বাবার আবার খুব ইচ্ছা যে একদিন ওকে বসিয়ে 56 রকমের আইটেম সাজিয়ে দেওয়া হোক। এবার বলুন, যে এই কটা জিনিস খেতে পারে না সে 56 রকম আইটেম কি করে খাবে? আর পাকুম বড়ির ঠাকুমার কাণ্ড দেখুন, ওর একটা প্যান্ট নিয়েও খেলা করছিল, সেটা সিস্টারের মতো মাথায় পরিয়ে দিয়েছে, আর ও আবার ফোনের ফ্ল্যাশটা জ্বলছে দেখে ফোনটা নেওয়ার জন্য ছটফট করছে।
আচ্ছা, আপনি শুধু পাকুমের কথাটা একবার ভাবুন। নিহাত বেচারা কিছু বোঝে না, তাই এত কিছু রান্না হওয়া সত্ত্বেও ও সেই ওর নর্মাল নুন ছাড়া সবজি দেওয়া খিচুড়ি খাচ্ছে। আজ পাকুম ছোট বলেই ওর সাথে এই অনাচারটা হচ্ছে। ও যখন বড় হয়ে এই ভিডিওটা দেখবে তখন ভাববে সত্যি আমার মা দিদারা কি বদ, আমাকে এত কিছু রান্না বাদ দিয়ে ওই ডাল ভাত খাওয়াচ্ছে। আজ যেমন জামাই ষষ্ঠী তেমন কিন্তু আজকে আবার রবিবারও, তাই সন্ধেবেলায় সুমনকে বললাম চলো তিনজন মিলে একটু হেঁটে আসি। আর পাকুমকে ওর ঠাকুমা একবার নিয়ে গেল দাদুর সাথে দেখা করাতে। ঠাম্মা দেখছে যে দাদুর তো নাতনি ছাড়া খুবই মন খারাপ, তাহলে ওর মা বাবা বেরোচ্ছে যখন নাতনিকে নিয়ে আমিও একটু ওই বাড়ি যাই, দাদুর সাথে নাতনির আবার দেখা হবে। এই দেখুন না, আবার আইসক্রিমের দোকানে এসে আইসক্রিম খাচ্ছিলাম, সেই সময় এই ছানা বাচ্চাগুলো দাঁড়িয়েছিল। ওদেরকে অলরেডি একবার বিস্কুট দেওয়া হয়েছে, কিন্তু ওরা আইসক্রিমটা খাওয়ার জন্য খুব ছটফট করছিল। তখন দেখলাম ঠিক আছে তোরাও এই গরমে একটু আইসক্রিমটা টেস্ট করে দেখ। আমি কোনো রকমভাবে ওদেরকে দুজনের মধ্যে আইসক্রিমটা সমানভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওরা চেটে খাওয়ার পরিবর্তে একেবারে কামড়িয়ে খাওয়ার ধান্দায় আছে। আইসক্রিমটা খাওয়ার পর আমার বোনের আবার মনে হয়েছে একটু ফুচকা না খেলে ঠিক জমছে না, তাই আপাতত চললাম ফুচকা খেতে। আর আমার বোনের আইসক্রিমটা আর পাকুমের বাবার আইসক্রিমটা তখনও ছিল, কিন্তু আমি তো মাঝখানে আছি, আমাকে ভাগ না দিয়ে যায় কোথায়, তাই ওদের কাছ থেকেও একটু করে ভাগ নিয়ে নিয়েছি। জানেন তো, এত আনন্দের মাঝখানেও মনটা না ভীষণ খারাপ হয়ে গেল। বাড়িতে ফেরার পর পাকুমটা এত ছটফট করছিল যে গরমে একটুও থাকতে চাইছিল না। আসলে আমাদের এই বাড়িটার দুদিকেই বড় বড় বাড়ি আছে, যার জন্য খুব একটা বেশি ভালো হাওয়া আসে না। আমি ভেবেছিলাম আগামীকাল অর্থাৎ সোমবার বিকালে পাকুমকে নিয়ে বাড়ি ফিরব, কিন্তু ওর এত কষ্ট হচ্ছে এখানে থাকতে, শেষে সেই প্ল্যান ক্যান্সেল করলাম। আর আজকেই খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি ফিরে যাচ্ছি। তবে হ্যাঁ, এর পরের বার যখন গরমে আসবো, ওর মাসি বলেছে পাকুমের জন্য একটা কুলারের ব্যবস্থা অবশ্যই করবে, তখন আর মেয়েটার এতটা কষ্ট হবে না, আর আমাকে সময়ের আগে বাড়ি ফিরতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।